কারণে দেখা যাচ্ছে আমার পেয়ারাটা অসময় উঠবে, তখন ডাল কেটে কিছু কমিয়ে দেয়, দিয়ে নিচেরগুলো বাঁধে। শাকের ভিতরে চারা পাওয়া যায়। সব মিলিয়ে 1 বিঘা জমিতে আপনার 8 লাখ 10 লাখ খরচ করে বিদেশ যেয়ে ব্যাগ চলে আসে। তারা সে দূর এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো পেয়ারার জমিতে, মূলত 1 বিঘা জমিতে পেয়ারা চাষ করতে কেমন খরচ হয় এবং পেয়ারার নতুন যারা উদ্যোক্তা রয়েছেন তারা কিভাবে পেয়ারা চাষ করবেন এবং কোন সময় কোন সার কোন ওষুধ দিবেন, টোটালে সম্পূর্ণ জানতে এই ভিডিওটি দেখুন, অবশ্যই আপনাদের কাজে আসবে। কি করছেন? পেয়ারায় কাগজ দিচ্ছি। কাগজ পরাচ্ছেন? হ্যাঁ। এই যে পেয়ারায় কাগজ পরাতে হয় কি জন্য? এই পেয়ারায় কাগজ পরলে পেয়ারাটা চকচকে থাকে, সাইজ হয় ভালো, পোকা মাকড় লাগে কম, কোনো মশা টশা বসতে পারে না। অন্যান্য চাষের তুলনায় পেয়ারা চাষে কিরকম লাভ বলে মনে করছেন আপনি? পেয়ারা চাষ মোটামুটি ভালো। অন্য চাষও ভালো, কিন্তু পেয়ারাও ভালো। পেয়ারা 12 মাস টুকটাক কম বেশি বেচা কিনা করা যায়। পেয়ারার দাম ভালো। এখন অতিরিক্ত বর্ষা, তাই 20 টাকা 18 টাকা দাম। যখন একটু রোদ বা খরা যার বলা হয় হলে তখন 45-50, অনেক সময় 60-70 পার হয়ে চলে যায় এখনকার সময়। জি জি। পেয়ারার জমিতে যদি অতিরিক্ত বৃষ্টি হয় সমস্যা আছে নাকি? পানি টানি যদি বাদে জমিতে, যদি নিচু জমিতে কি পেয়ারা চাষ করা উপযুক্ত? এখন আমরা অনেক জায়গায় দেখি যে খাল ধরনের জমি, মানে ড্যাঙার পানি দুয়ালে চলে আসে, এসে 15 দিন 20 দিন পানি বেঁধে থাকে, মানে স্রোত চলতেই থাকে। তার উপরে দেখি পেয়ারা হয়, পেয়ারা মরে না। পেয়ারা ওই রোগে মরে না বা পেয়ারার কোনো ক্ষতি হয় তা না। এটা ভালো, ওই দিকটা খুব ভালো। মানে আপনি বলতে চাচ্ছেন তাহলে যদি জমিতে পানি বেঁধে থাকে কিছুদিন, 10 থেকে 15 দিন কিংবা 20 দিন, যদি পুকুরের মতন কাদায় পানি বেঁধে থাকে সেটা আমি ভিন্ন বলবো। কিন্তু যদি স্রোত বা এসে পানি জমে থাকে 5 দিন 6 দিন পর নেই বা 15 দিন থাকলে তারপর আর থাকলে না, তাতে পেয়ারা কোনো সমস্যা? পেয়ারার সমস্যা হয় না। ওটা মানে একটু নিচু জমিতেও পেয়ারা চাষ করা যাবে। নিচু জমিতেও পেয়ারা চাষ করা যায়, কিন্তু যদি একভাবে বেঁধে থাকে সেটার বেলায় ভিন্ন, সেখানে হবে না সম্ভবত। আচ্ছা, আমরা যে এই গাছের যে 2টা পেয়ারা আমরা দেখতে পাচ্ছি, এই 2টা পেয়ারা কতদিন পর এই ফলটা সংগ্রহ করা যাবে? দেখেন, এটা মনে করেন আজ থেকে 20 দিন মতন আগে এই ফলটা মারা, সেখানে 2-5 দিন বেশি হতে পারে এই ফলটা। এটা দেখা যাচ্ছে গড়ে একটা 2.5 মাস। যখন বর্ষা হয়, আবহাওয়া ভালো হয়, তখন ফল তাড়াতাড়ি পাকে। আর যখন শীতের আবহাওয়া আসে, বেশি ঠান্ডা পড়ে, তখনও 3 মাসও সময় লেগে যেতে পারে, বেশিও লাগতে পারে। কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ মাটির রস বা আবহাওয়ার সাথে একটা মিল আছে, প্রচণ্ড মিল আছে আবহাওয়ার সাথে সম্পর্ক। হ্যাঁ, যত গরম, মানে বেশি গরমে আবার রোদের তাপ লেগে এটা পুড়ে যেতে পারে, পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তখন এটা পুড়ে যাবে। তখন ওই খেয়াল রাখতে হবে, আমি উপরের গুলো না মেরে এই ভিতরে গুলো মারবো, যাতে ডাইরেক্ট রোদটা পেয়ারায় না লাগে। হ্যাঁ, এখন বর্ষাকাল, আষাঢ় মাস। আজ 21 তারিখ, আজকে সম্ভবত 21 তারিখ। আজ 21 তারিখ। হ্যাঁ, 21 তারিখে। এখন এটা দেখেছেন কোনো পুড়িনি, কোনো কালারই নষ্ট হয়নি। তবে আষাঢ়ের সময় হয়তো একটু, এবছরে আষাঢ়ে, অন্য বছরে খরা হয়, এবার অতিরিক্ত বর্ষার কারণে আষাঢ় মাসের একদিনও বৃষ্টি বন্ধ হয়নি, মানে প্রত্যেক দিনই বৃষ্টি হয়েছে, যার কারণে এগুলো রোদ লাগেনি। আচ্ছা, ঠিক রোদ আছে। লাগলে একটু কালার নষ্ট হয়, বেশি লাগলে এটা সেদ্ধ হয়ে যায়, পুড়িয়ে যাওয়ার মতন হয়। আচ্ছা, ঠিক তখন আছে। এগুলো বাজারে এগুলো বেচা যায় না। আচ্ছা, অনেকেই দেখি যে আপনার পেয়ারা গাছ থেকে ছুঁড়িয়ে ফেলে দেয় কিংবা ডাল কেটে দেয়, যে কিসের জন্য কাটে এটা? ডাল কেটে দেয় সময় আর অসময়ের কারণে। দেখা যাচ্ছে আমার পেয়ারাটা অসময় উঠবে, তখন ডাল কেটে কিছু কমিয়ে দেয়, দিয়ে নিচেরগুলো বাঁধে। আর যখন সময় হয় তখন যেখানেই থাকুক সেটা বাঁধে। আর এই দেখেন, এই ডালটায় ফুল নেই, আপনি এই জায়গাটা কেটে দেবেন, এই জায়গাটা কেটে দেবেন। এটাই ফুল আছে, এই ফুল দুটো রেখে একটা রেখে এই মাথাটা কেটে দেবেন। আচ্ছা, ফুল আপনার এই ফুল ফুটে পেয়ারা হতে আপনার আবার এখান থেকে
পালসি বেরোবে, মানে নতুন ডোগা বেরিয়ে আবার হচ্ছে এই রেনু আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেয়ারার মানে পেয়ারার যে লাগানোর যে সময় বা সিজন বলা হয়, কোন সময় লাগালে সব উপযুক্ত সময় মনে হচ্ছে আপনার, মানে কোন সময় লাগালে ভালো হয়? এটা আমার মনে হয় ওই যে বৈশাখ জ্যৈষ্ঠী ওই সময় লাগালে ভালো হয়। শীত চলে যাবে ভাব, তারপরে এই চারা কলম করে আপনারা নার্সারিতে কিনে নিয়ে আসতে পারেন, আবার নিজেরাও তৈরি করতে পারেন। যে জাতটা আপনার পছন্দ হয়, জাতটা বিভিন্ন জাত আছে, আপনার যেটা পছন্দ হয় সেটা নিয়ে আপনি তৈরি করতে পারেন। এটা বৈশাখ মাসে লাগালে দেখা যাচ্ছে আগামী বছর বৈশাখ মাস আসার আগেরতেই আপনি কম বেশি একটু ফলন পাবেন। মানে কিছু একটা বছর আপনার একটু কষ্ট করতে হবে, যেহেতু গাছটা বড় করতে হবে। আসবে কিন্তু রাখলি ডালটা ভেঙে যাবে, গাছটা ভেঙে যাবে, গাছের ক্ষতি হবে। কারণ লাগানোর বেশি দিন সময় লাগে না, 6 মাস পরেতেই ফুল পাবেন আপনি, ভালো হবেন। জি জি। কিন্তু ওই ফলটা রাখবেন না। আপনার কাছে অনুরোধ, যদি কেউ এই চাষ করেন তো ওই ফলটা রাখবেন না। আপনার এই গাছটা যখন এতটুকু থাকবে, এই ফল থাকলে গাছের শক্তি কমে যাবে, যার কারণে ফলটা রাখবেন না। আপনি ছিঁড়ে দেবেন, ফলটা ছিঁড়ে দেবেন, দিয়ে লাগাবেন। আর একটা বছর কষ্ট করবেন, তারপরের তে খেয়াল রাখবেন যে প্রতি সপ্তাহ বা 15 দিন আপনি কম বেশি টাকা পাবেন। যখন গাছটা অনেক বড় হয়ে যাবে, আপনারা এই ডোগা কেটে দেবেন, মোটা ডোগাগুলো কেটে দেবেন। ওই বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসের দিকে আপনারা কেটে দেবেন, দিলে নতুন কুড়ি বেরোবে। এই দেখেন এই বাগানটা কিন্তু ওই শীত যাওয়া মুখী, ওই সময় কিন্তু এটা কাটা। আচ্ছা, এই বাগানের বয়স কতদিন হবে? এই বাগানে বয়স, যেহেতু বাগানটা আমার না, আমি কাজ করি, তাই এই বাগানের বয়স সম্ভবত 3 চলছে। 3 বছর? হ্যাঁ, 3 বছর চলছে। মূলত একটা বাগানের মেয়াদ কতদিন হবে? একটা বাগানের মেয়াদ 5 বছর থাকে। 5 বছর থাকে, তারপরে কিছু কিছু গাছ মারা যায়। এটাকে কি রোগ বলে জানি না, এক একজন এক এক তবে হয়তো কোনো বেশি বয়স হলে হয়তো মারা যেতে হয়। হ্যাঁ, মানে সব মারা যাবে একবারে এমন নাই। ওই খোপে খাপে একটা মারা গেল, দেখা যাচ্ছে কিছু গাছ কমে গেলি, তখন গাছের বয়সও বেশি হয়ে যায়, যার কারণে আবার আচ্ছা, নতুন যারা উদ্যোক্তা হতে চায়, কেউ যদি মনে করে যে না আমি পেয়ারার এই চাষ করব, তো সেক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন? না, পেয়ারা চাষটা ভালো, পেয়ারা চাষটা ভালো। যে এজন্যই বলবো আমি যে 33 শতকে বিঘে 1 বিঘা জমিতে 230 থেকে 40-50 এর ভিতরে চারা লাগে আর কি। 240টা চারা লাগে 1 বিঘা প্রতি, এরকমই আর কি। তা দেখা যায় যে 31 টাকা 35 টাকা এর ভিতরে চারা পাওয়া যায়। সব মিলিয়ে 1 বিঘা জমিতে আপনার হয়তো 10 থেকে 12,000 টাকা টোটালে প্রথম চাষ সহ লাগানো জোন এটা ওটা দিয়ে আপনার হচ্ছে পড়তে পারে 10 থেকে 12,000 বিঘা প্রতি। হ্যাঁ, দিয়ে অন্য চাষের চাইতে ওষুধ খরচ কম, তবে কিছু কিছু সময় একটু ওষুধ বেশি লাগে। যখন ফুল আসে, ফল আসে, তখন একটু ওষুধ দিতেই হয়। মানে প্রয়োজন থাকছে না, একটাই সমস্যা দেখা দিলেই তখন সারা ভুঁইটা স্প্রে করে দিলি, ওই রোগ থেকে পরের বার আর পোকা লাগে না। এটাই আর কি। এইভাবে যদি মারা হয় ফু দিয়ে, পেয়ারাটা অনেক ফুলে থাকে, যার কারণে পেয়ারাটা জড়ায় না, অনেকটা জায়গা থাকে। এর ভিতরে কি পানি বাঁধবে না নাকি? মানে পানি বাঁধে না, কারণ হচ্ছে এই যে 2 সাইডে দেখেন, এটা কোম্পানি তৈরি করে দিয়েছে। এক সময় নিজেরা কেটে তৈরি করে নিতে হতো, পরে এটা ডিজিটাল কায়দায় তৈরি করে দিয়া। উপর থেকে যদি বৃষ্টির পানি থাকে তোলা দিয়ে বের হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তবে অনেক সময় আস্তে আস্তে বৃষ্টি হলে এই বৃষ্টির পানিটা এখানে আটা জাতীয় তৈরি হয়ে অনেক সময় এই এক পলিথিন বা একটু কম বাদে, তখন এইভাবে ঠোকা মারলেই ওই পড়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক। আর এই কাগজটা যখন কেউ আছে এরম করে ডইলে নেয়, কেউ আছে এরম করে ঠেঙে নেয়, নিয়েতেই বাঁধে, এগুলো ভালো হয়। পলিথিনই হালকা একটু আটা ধরনের থাকে, কিছু বান্ডিলই বেশি থাকে, কিছুই কম থাকে। তা যেটা বেশি থাকে ওইটা একটু সমস্যা হয়, পেয়ারাটা জড়িয়ে যায়, পেয়ারাটা এক সাইডে জড়িয়ে যায়। আর এটা কি সুন্দর দেখেন, কোনো দিকে জড়ায়নি, পেয়ারাটা একদম মাঝখানে আছে পেয়ারাটা জড়ায়নি। আর যেগুলো একটু আটা ধরনের এমন লেপটে থাকে। অনেকেই বিদেশ থেকে বাড়ি গিয়েছে, 10-15 বছর বিদেশ থেকে বাড়ি গিয়েছেন, এসে অন্য কোনো কাজ করতে পারেন না। তবে পেয়ারা চাষটা অত রোদের সময় কাজ করা লাগে না, এর সকাল সন্ধ্যে কাজ করলেই যথেষ্ট। সেই হিসেবে পেয়ারা চাষ মানে কিছু জমি লিজ বা ভাগে বর্গা যেভাবে হোক নিয়ে খুশি
সেইভাবে নিয়ে পেয়ারা চাষটা করতে পারেন। অন্য কোনো চাষ না করে পেয়ারা লাগানো এখন লাভ অন্য অন্য চাষের হিসাবটা একটু ভিন্ন, যেহেতু অন্য অন্য খরচ হয় আর এগুলো খরচ কম সেই তুলনায়। কিন্তু প্রথম বছরে একটু, এক বছর একটু ইনকাম আসে না, এক বছরের মাথার থেকে পরের বছর থেকে প্রতি 15 দিন বা সপ্তাহে কম বেশি যতই হোক কম বেশি টাকা আসবে। এটা হচ্ছে পেয়ারা চাষের সিস্টেম এটাই। ও আচ্ছা, ঠিক আছে। তা হয়তো অনেকেই মনে করেন যে লাখ লাখ টাকা খরচ করে বিদেশে যাচ্ছে কিংবা অনেক টাকা ব্যয়বহুল করে অন্যান্য চাষ করছে, সেই তুলনায় পেয়ারা চাষ করে আপনার কিরকম মনে হচ্ছে যে ওইটা একটু বলেন। না, পেয়ারা চাষটা ভালোই। আমার দেখা যাচ্ছে কি অনেকেই 8 লাখ 10 লাখ খরচ করে বিদেশ যেয়ে ব্যাগ চলে আসে, তাদের কোনো লাভই থাকে না। সেই হিসেবে যাদের 5 থেকে 6 বিঘে জমি আছে তারা যদি 2 বিঘে পেয়ারা চাষ করে, জি জি, আর টুকটাক মানে তাদের সংসার ভালোভাবেই চলবে, আবার লাভজনকও হবে। যদি বলেন বলেন। যদি নিজে সে কাগজ বান্ধা বা এই যে ডুগা কাটা, জি, জি। এই ডুগা কাটা, এইভাবে ডুগা কাটা, নিজের ভুঁই নিজে দেখাশুনো করা, এ তো সবসময় থাকতে হয় তা না, কম বেশি থাকলেই হলো। আর এই যে পেয়ারা, এগুলো সিজন আসবে, ডুগা কাটলি এমতে পালসি হবে, হয়ে আবার নতুন করে ফুল আসবে, এসে আবার পেয়ারা হবে।